হ্যালো এভরিওয়ান। সো ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। আজকে আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 11.4 হায়ার ম্যাথের এটা পড়ব। ঠিক আছে, এখানে সবার প্রথম যে আমরা কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে একটি বিন্দু x1 y1 এবং তার ঢাল m, এটা দিয়ে সরল রেখাটা আমরা কিভাবে বের করতে পারি, মানে দিয়ে সরল রেখার সমীকরণটা নির্ণয় করব। তো এক্সিস তো এক্স আর ওয়াই আছে। এখন দেখো আমি তিনটা লাইন আইকা রাখছি পাশাপাশি, কেন রাখছি চিন্তা করো। আমাকে বলছে ঢাল হচ্ছে এম। এখন কোনো কিছুতে ঢাল বলা মানে কি, ঢাল তো বেসিক্যালি বোঝায় হচ্ছে টেন কত ডিগ্রি কোণ করে এক্স অক্ষের ধনাত্মক দিকে, ঠিক আছে না, পজিটিভ অ্যাঙ্গেল খালি সেটা বলে না। তাহলে ধরো থিটা 45 ডিগ্রি ফর এক্সাম্পল, কথায় কথা ধরতেছি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে কোনো একটা রেখা হলেই চলবে, ঠিক না। সো 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। এখন দেখো এদের প্রত্যেকটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আছে। তার মানে এখন ঝামেলা হচ্ছে এইখান থেকে যে কোন রেখাটা আসলে আমার রেখা, যে সরল রেখাটা আমি আঁকতে চাইতেছি সেটা আসলে মানে বলা ডিফিকাল্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাইলে মানে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমাদের দেখো আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিছে, বলছে আরেকটা বিন্দুও দেওয়া আছে। এবার যদি চিন্তা করো কোনো একটা ভাবে যে মনে করো যে এই সরল রেখার উপরে এইখানে অথবা এইখানে অথবা এইখানে কোথাও ওই সেই x1 y1 বিন্দু, তার মানে সাপোজ এটাই ছিল x1 y1 বিন্দু, তাইলে আমি বলতে পারি এটাই হচ্ছে সরল রেখা, বাকি দুইটা আমার আর ইমাজিন করা লাগবে না। তো সেটাই দেখো আমি নেক্সট পেজে করে দেখাইছি যে যদি বিন্দু আর ঢাল দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি জানি যে এই যে বিন্দুটা, যেই বিন্দুটা আমি চাইতেছি, যে মনে করো এই হচ্ছে সেই ঢাল, থিটাটা আমরা পাইলাম, তাহলে এটার যে ঢাল হবে, এটার যে স্লোপ বা ঢাল, সেই ঢালটা হচ্ছে এম এর সমান। আর এইখানের যে বিন্দুটা, সেই বিন্দুটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে x1 y1। তাহলে এবার সরল রেখা সমীকরণ বের করা লাগবে। তো এই সরল রেখার উপরে অন্য একটা যে কোনো একটা জায়গায় একটা বিন্দু xy ধরলাম, তাহলে এদের দুইজনের মধ্যে ঢালের সূত্র অনুসারে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 কনসেপ্ট অ্যাপ্লাই করলে y মাইনাস y1 x মাইনাস x1। দেখো এখানে ঢাল দিয়ে আমরা লিখছি ঢাল কমা m ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 x মাইনাস x1, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, এই যে x মাইনাস x1টাকে যদি এইদিকে গুণ দিই তাহলে কি হবে m ইন্টু x মাইনাস x1। তখন আমার বেসিক্যালি রাইট সাইডে y মাইনাস y1 থাকে, তো রাইট সাইডের টার্মটাকে আমি এবার লেফটে নিয়ে আইসা লেফটে থাকা টার্মটাকে রাইটে নিয়ে গেছি, তার কারণে দেখো আমার y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটাকে আমরা সূত্র আকারে মুখস্থ রাখতে হবে। তাহলে এটা কিসের সূত্র? এই সূত্রটা হচ্ছে একটা বিন্দু x1 y1 দেওয়া আছে এবং সেই সরল রেখাটার ঢাল m বলে দিছে, তাহলে সেই সরল রেখাটা সমীকরণ কি? আশা করি ক্লিয়ার। ওকে ফাইন। এবার এটার একটা বিশেষ একটা ক্ষেত্র চিন্তা করো। বিশেষ ক্ষেত্র আসলে কি? বিশেষ ক্ষেত্র হচ্ছে মনে করো যে বিন্দুটা দিছিল সেটা 0 0, তাহলে এই যে y1 এই যে x1 এটা তো 0, তাহলে y মাইনাস 0 তো বেসিক্যালি হচ্ছে y আর x মাইনাস 0 হচ্ছে বেসিক্যালি x। তাহলে দেখো ইকুয়েশন দেখতে কি হয়ে গেল, y ইকুয়ালস টু mx। তাহলে এই যে জিনিসটা, এইটারে একটা স্পেশাল একটা নাম দিয়ে রাখি আমরা, y ইকুয়ালস টু mx কে বলে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। ওকে ফাইন। আর এরপরে আসো এবার আমরা নতুন দুইটা ইনফরমেশন নিব। এবার হচ্ছে ঢাল নিব এবং আরেকটা জিনিস হচ্ছে ওয়াই অক্ষের ছেদক। ছেদক মানে আসলে কি, ছেদকৃত অংশ, মানে কতটুকু অংশ ছেদ করছে এইটা বোঝায়। তো আমি এখানে অলরেডি একটা চিত্র আঁকা রাখছি, লাস্ট ফিগারটাই মনে করো এরকম করে আমার সরল রেখাটা আঁকা আছে। তো সরল রেখা যেহেতু আঁকা আছে, আমি জানি সে একটা থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে থিটা অ্যাঙ্গেল করলে আমি এইখান থেকে তার ঢাল এম বের করে ফেলছি, টেন অ্যাপ্লাই করে, এম ইজ ইকুয়ালস টু টেন থিটা। তো নর্মালি থিটা কখনো বলে না, সরাসরি এম ই দিয়া দে, তো আমার ওই টেন থিটার কনসেপ্টের ঝামেলা আসলে পোহাতেই হয় না। এবার আসো নেক্সট কেসে, এখানে বলছে না ওয়াই অক্ষের ছেদক। তো ছেদক যে সংখ্যাটা সি, সেটা আসলে কি বোঝায়? ওয়াই যে অক্ষটা যেটা মূল বিন্দু, এই যে এখানে 0 0, এই যে 0 0 বিন্দু থেকে ছেদকটা হচ্ছে দূরত্ব বোঝায় এই দিকে অথবা এই দিকে। এই দিক মানে হচ্ছে সি এর ভ্যালুটা পজিটিভ হলে, আর নিচের দিকে আসলে সি হবে নেগেটিভ। এখন কথা হচ্ছে এই যে সি, এটা আসলে আমরা ইকুয়েশনে কেমনে পাবো? তো এই যে লাইনটা ছিল, এই লাইনটা থেকে এই ইকুয়েশনটা, এটা অলরেডি তুমি জানো কেমনে আনছি, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এবার আমি কি কাজ করছি? আমি বেসিক্যালি করছি কি, এই যে y1টা এটাকে সমানের এই দিকে পাঠাই দিছি, আর এদিকে x1 এর টার্মটারে এর সাথে একসাথে করছি। তো আপাতত ফার্স্ট এমনে চিন্তা করো, প্রথম কাজ করছি কি, আমি এই যে জিনিসটা ছিল সেটারে লিখছি হচ্ছে mx মাইনাসের mx1, তারপরে এই যে y1 তারে ওইদিকে পাঠাই দিছি, মাঝখানে লিখছি সামনে। তাহলে y1 মাইনাসটা সেদিকে প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের y1 আর মাইনাসের mx1, এদের দুইজনকে একসাথে একটা গ্রুপ আকারে চিন্তা করো। এবার এদের দুইজনকে একসাথে গ্রুপ আকারে কেন চিন্তা করতে বলছি? দেখো y1 এটা একটা সংখ্যা,
এম ঢাল এটা একটা সংখ্যা, x1 এটাও একটা সংখ্যা, তাইলে এগুলা যোগ বিয়োগ করলে একটা সংখ্যা আসবে, তাহলে সেটা একটা ধ্রুব সংখ্যাই হবে, তাই এর নাম হচ্ছে ছেদক সি। তাইলে এইখানে আমার এমটা হচ্ছে ঢাল আর সি হচ্ছে ছেদক। তাইলে যদি সি দ্বারা ওয়াই অক্ষের ছেদক বোঝায় এবং ঢাল যদি হয় এম, তাহলে সেই সরল রেখার সমীকরণ হয় হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা দুইটা সমীকরণ অলরেডি শিখছি। একটা শিখছি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এটা আমি আলাদা মনে রাখতে বলি না কাউরে, আমি খালি বলি এটা মনে রাখতে যে ঢাল আর একটা বিন্দু x1 y1 যদি থাকে তাহলে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এখন সেই বিন্দুটা 0 0 মানে মূল বিন্দু হলে সরল রেখার সমীকরণটা ছোট হয়ে y ইকুয়ালস টু mx হয়ে যাবে। আর যদি ঢালের সাথে y অক্ষের ছেদক দিয়ে দেয় তাহলে ঢাল এইখানে আর ছেদকের মান এখানে বসাই দিব, যোগ বিয়োগ আকারে যাই থাকবে সেটা বসায়া y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। তো এখন আমরা আসলে একটা অঙ্ক করি বা দুইটা অঙ্ক। তো বলছে একটি সরল রেখার ঢাল 2 আর এত বিন্দুগামী, তাহলে আমরা ঢাল m পাইছি আর বিন্দু x1 y1 পায়ে ফেলছে। তার মানে আমরা জানি আমাদের প্রথম আমলের যে সূত্রটা ছিল, মানে আমল না আসলে ঠিক প্রথম দিকের সূত্রটা, তো এটা অ্যাপ্লাই করা লাগবে। তাই দেখো আমি এখানে লিখে রাখছি, এখানে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। তো আমার এখানে দেখতে গেলে কি হবে, y মাইনাস 2 সমান m এর ভ্যালু তো 2, x মাইনাসের 3। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি y মাইনাসের 2 ইজ ইকুয়ালস টু 2x মাইনাসের 6। এখন তুমি যদি চাও 2টাকে এদিকে পাঠাই দাও, y ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 4 হবে, কারণ মাইনাসের 2 এদিকে এসে প্লাস হয়ে যাবে, সিম্পল। আচ্ছা এবার পরেরটা দেখো, ঢাল বলে দিছে আর y অক্ষের ছেদক বলছে, তার মানে y অক্ষের ছেদক মানে কি স্মল c আর ঢাল মানে কি m, তার মানে m আর c দিছে। তাহলে এবার কি ইকুয়েশন অ্যাপ্লাই করা লাগবে, y ইকুয়ালস টু mx প্লাস c। তাহলে y রে y এর জায়গায় লিখে দিছি, m এর ভ্যালু কত আমার 2, তাহলে 2 ইনটু x হবে প্লাস c এর ভ্যালু কত মাইনাসের 4। এবার এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে 2x মাইনাস 4, তার মানে y ইকুয়ালস টু 2x মাইনাস 4, এইখানেও y ইকুয়ালস টু 2x মাইনাস 4, কারণ আমি ইচ্ছা করে দুইটা একই রকম কোশ্চেন দিছি, ঠিক আছে। তাহলে একটা ঢাল আর বিন্দু এবং ঢালের সাথে যদি ছেদক দেওয়া থাকে তাহলে কিভাবে অঙ্কটা করবো আশা করি বুঝতে পারছো। এবার বই থেকে একটা দুইটা অঙ্ক দেখো। বলছে এমন একটা সরল রেখা সমীকরণ নির্ণয় করো যেটা এই বিন্দু দিয়ে যায় এবং ঢাল হচ্ছে 2। তাহলে বুঝতে পারছো এখানে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1 করলেই হয়ে যাবে। এটা হচ্ছে তুমি বাসায় নিজে নিজে করে ফেলবা। এখানে 4টা কোশ্চেন দিছে, ক খ গ ঘ। এই ঘ নাম্বারটা আমি করে দিই। ঢাল আর ছেদক দিছে, ঢাল মানে কি আমার m, ছেদক মানে কি c। তাহলে আমরা জানি আমার জেনারেল ইকুয়েশন কি হয়, y ইকুয়ালস টু mx প্লাস c। m তো -3, তাহলে আমার এখানে কি আসবে মাইনাসের 3 ইন্টু এক্স প্লাস c এর ভ্যালু আবার মাইনাসের 5, তাহলে এখানে কি আসবে মাইনাসের 3x মাইনাসের 5। তাহলে এইখানে আমার বেসিক্যালি ফাইনাল ইকুয়েশন আসলো y ইকুয়ালস টু -3x মাইনাস 5। সবগুলা মাইনাস দেখতে পচা পচা লাগে, তো আমরা একটা কাজ করি সবাই এক পাশে আইনা লিখে দিই y প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, মানে সবগুলা প্লাস হলে দেখতে সুন্দর দেখা যায়। তাহলে এই যে একটা অঙ্ক আমি করে দিলাম, আর 12 নম্বরের বাকি প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা করে ফেলতে পারবে, একদম সিম্পল ইজি 3 লাইনের অঙ্ক, আশা করি পারবা। সো আসো আমরা এর পরের কনসেপ্টে যাব। এরপরের কনসেপ্ট হচ্ছে দুইটা বিন্দু দিয়ে দিবে, এরকম ক্ষেত্রে দুইটা বিন্দু x1 y1 এবং x2 y2 এদের দিয়ে যাবে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খুব মজাদার কাহিনী। ফার্স্টে আমরা অক্ষরেখা চিন্তা করলাম, তারপরে আমরা দুইটা বিন্দু x1 আর y1 বসায় সরলরেখাটাকে আঁকছি। এখন আঁকার পরে দেখো আমি লাল কালারে আরেকটা বিন্দু নিছি, যদিও এটা ঠিক লাল না, মানে মেটে লাল এরকম টাইপের একটা কালার। তো দেখো এই কালারটা যেটা xy মানে লাল কালারের মতো যেটা xy পয়েন্ট, এটা আমি নিজে থেকে নিছি, মানে আমার ইচ্ছা হয়েছে আমি তাই নিছি, ঠিক আছে। এখন কেন নিছি সেটা আসলে সব মানে সমীকরণটা বের করতে আমাকে হেল্প করবে এটা, এই বিন্দুটা নিলে আমি তো দুইটা বিন্দু জানি, দুইটা বিন্দু দিয়ে আমি একটা ঢাল তো বের করতেই পারবো। এখন যদি কোনো জায়গায় আরেকটা বিন্দু থাকে তাহলে এই দুইটা বিন্দুরে দিয়েও আমি আবার ঢাল অ্যাপ্লাই করতে পারবো। তো আমি x1 y1 এর সাথে x2 y2 নিয়ে একবার ঢাল বের করবো, x1 y1 এর সাথে xy নিয়ে একবার ঢাল বের করবো, কারণ এটা একটাই সরল রেখা, একই অ্যাঙ্গেল হবে, তাহলে সবসময় ঢালের মান সমান হবে। তার মানে অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রেও যা ঢাল দ্বিতীয় ক্ষেত্র তাই ঢাল হবে। এখন প্রথম ক্ষেত্রে ঢাল আমি কারে কারে নিছি, এখন এক নাম্বার ক্ষেত্রে নিছি এই যে এই বিন্দুটা আর x1 y1 রে নিছি, তাই দেখো লিখছি y মাইনাস y1 x মাইনাস x1, দেখছো ডেল্টা y বাই ডেল্টা x ঢালের সংখ্যা থেকে। আর দুই নাম্বারের ক্ষেত্রে এই x2 y2 এর সাথে x1 y1 রে নিছি, তাই লিখছি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এবার একটা জিনিস খেয়াল করো, এই ইকুয়েশনটার মধ্যে একটা মজাদার বিষয় আছে। বিষয়টা হচ্ছে এইখানে লাস্টের দিকে 1 এর টার্মগুলো আছে আর এখানে লাস্টের দিকে 1 এর টার্ম আছে। আমি একটা কাজ করি, এদের থেকে না একটা মাইনাস কমন নেই উপরে, তাহলে উপরে একটা মাইনাস কমন নিলে y1 সামনে আসবে, y2 পরে যাবে। নিচেও একটা মাইনাস কমন নেই, তাহলে x1 সামনে আসবে, x2 পরে যাবে এবং x2টা নেগেটিভ হবে, y2 নেগেটিভ হবে। y1 আর x1 আগে নেগেটিভ ছিল, এখন পজিটিভ হয়ে গেছে। এবার উপরে মাইনাস নিচের মাইনাস তো ক্যান্সেল আউট, তাহলে পরের লাইনটা লিখতে খালি এক্স্যাক্টলি সেম হবে।
এবার এটা করে আমার একটা বুদ্ধি আসছে, আমি এইখান থেকে এক্স এর টার্মটারে এই দিকে আর এইখান থেকে ওয়াই এর টার্মটারে এই দিকে নিচে এইভাবে আর গুণন করে দিই, তাহলে ওয়াইটাকে নিচে আর এক্সটাকে উপরে পাঠাই দিলাম, তাহলে ওয়াইটাকে নিচে আনলে এটা, এক্সটাকে উপরে তুললে এটা হবে। এবার খেয়াল করো তো অ্যাকচুয়ালি কি হইলো, এই যে কাহিনীগুলা করলাম, এই এতগুলা কাহিনী করার কারণে আমার কাছে যে জিনিসটা দাঁড়াইতেছে এখন সেটা হচ্ছে এই ফর্মুলাটা। এখানে কেন এইরকম করছি দেখো, আমার ক্ষেত্রে মনে থাকে ওয়াই হচ্ছে আমি জানি না, ওয়াই হচ্ছে আমি মনে মনে ধরছি, এক্সও কি আমি জানি না, তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে যেটা ফার্স্টে মাইনাস করবো তার থেকে অন্যটার ওয়াই কোঅর্ডিনেট মাইনাস করে দেবো, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারো, এই সেম ফর্মুলারে এইভাবেও লেখা যাবে যদি তোমার ইচ্ছা হয় যে ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান, একই কথা হবে। ঠিক আছে, মানে এমসিকিউতে আসলে বিভিন্নভাবে ঘুরায়ও আসতে পারে, মানে 1 নাম্বার বিন্দু 2 নাম্বার বিন্দু এতে কিছু আসে যায় না, বাট আমি সবসময় এই একই সূত্র অ্যাপ্লাই করব। সো সবসময় তুমি এটাই খেয়াল রাখবা, তাহলে আর তোমার কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এবং তোমাদের বইয়ের সূত্রটাকে কিভাবে লিখছে সেটাও একটু দেখাই দিই, এটা ভালোভাবে দেখাই দিলে একটু উপরে চাইতে হবে মোস্ট প্রবাবলি, এই যে এইখানে লিখছে, তোমাদের বইয়ে হচ্ছে সূত্রটাকে এইরকম করে লিখছে, এই যে এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু, তারপরে হচ্ছে এটারে রিপ্লেস করে দেওয়ার পরে এরকম করে নিয়ে আসছে দুইটারে। তো এই যে জিনিসটা বানায় নিয়ে আসছে এরকম করে, দেখো আমি একটা অঙ্ক দেখাই নিয়ে আসি, দাঁড়াও আগে একটা মিনিট। এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা কই আছে, অ্যাকচুয়ালি অন্য অনেক দিন আমি আসলে নিজে আগে থেকে দাগ দিয়ে রাখি, তো আজকে দাগ দিতে খেয়াল ছিল না। এই যে এরকম করে লিখছে, এই যে এটা, তো তোমাদের বই হচ্ছে এইভাবে লিখছে, এটা একটা সূত্র, অথবা হচ্ছে এটা আরেকটা সূত্র। এখন তোমার যেটা ভালো লাগে এটা তোমার নিজস্ব ইচ্ছা, এটা পড়ো আর ওইটা পড়ো। এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, যেটা আমি ফার্স্টে লিখছি, খালি আমার ওয়াইটা নিচে এক্সটাকে উপরে উঠাই দিয়েছি, আবার আরেকটা ওয়াই টু দিয়ে লিখলো ওয়াই মাইনাস ওয়াই টু, এই পাশে দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তখন ওয়াই টুটাকে নিচে আনতে হবে, এক্স মাইনাস এক্স টুকে উপরে আনতে হবে। ঠিক আছে, তো তোমার ইচ্ছা তুমি কোনটা পড়বা। এই ফর্মুলাটা আমি অলওয়েজ এটাই মনে রাখবো, এবং এটা আমরা বারবার ইউজ করব অনেক অঙ্ক করি সময়। সো এই ফর্মুলা, যে 3টা ফর্মুলা এখন পর্যন্ত দেখছো সবগুলো আশা করি তুমি মেমোরাইজ করছো। তো বলছে একটি সরল রেখা এত এবং এত বিন্দুগামী সরল রেখাটি নির্ণয় করো, তার মানে এখানে বুঝতেই পারছো 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা আগে ধরে নেই এটা হচ্ছে আমার কাছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। তো আমরা জানি 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। মান বসাও, ওয়াই রে কিছু করতে পারবো না, ওয়াই ওয়ানের ভ্যালু কত 3 আর ওয়াই টুর ভ্যালু কত 6, তাহলে এখানে 3 আসবে আর এখানে আসবে 3 মাইনাস 6। এক্স রে কিছু করতে পারবো না, এক্স ওয়ানের ভ্যালু কত -2, তাহলে মাইনাস আবার -2, আর এখানে হচ্ছে -2, তারপরে হচ্ছে মাইনাসের সিম্পল 1, কারণ এক্স টু এর ভ্যালু হচ্ছে 1। তো এইখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই -3, এক্স প্লাসের 2 ডিভাইডেড বাই -3। খেয়াল করে দেখো এইখানেও -3 এখানেও -3, তুমি চাইলে বোথ সাইড থেকে নিচের -3 কাটতে পারো, আর না হলে তুমি কি করবা, -3 এই দিকে আর -3 এই দিকে ক্রস মাল্টিপ্লাই করবা, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু খেয়াল করতে পারছি নিচে আর নিচে দুই পাশে -3 আছে, তাহলে উভয় পক্ষে -3 গুণ, তাহলে উভয় পক্ষে -3 গুণ দিলে এই পাশে খালি ওয়াই -3 থাকবে, ওই পাশে খালি এক্স প্লাস 2 থাকবে। এবার এই 3টাকে না ওই দিকে পাঠাই দিই, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাসের 3 আর 2 মিলে 5 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার আসবে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 5। আশা করি এটা খুব ইজি, খুব সিম্পল, এরকম অঙ্ক আশা করি একদম 3-4 লাইনের ম্যাথ তুমি পারবা। এরকম বইয়ের মধ্যে অঙ্ক কই আছে আসো আমরা একটু দেখাই দিই বইয়ের অঙ্কগুলা। হ্যাঁ, বইয়ের হচ্ছে 11 নম্বরের কোশ্চেনটাকে খেয়াল করো, দেখো 2টা বিন্দু বলে দিছে এ আর বি, তুমি এখানে আমি যেমন লিখছি 2টা বিন্দু কোনো নাম দেই নাই, ওরা এবি বলছে, তাহলে তুমি লিখবা এ বি সরল রেখার সমীকরণ, আর কোনো পার্থক্য হবে না। এখন বলতে পারো গ নাম্বার কোশ্চেনটাই তো এ 2a 3a দিছে, কোনো সমস্যা নাই, 3a মাইনাস 2a বা 3a মাইনাস এ 2a মাইনাস এ যেটাই আসবে তুমি তো বিয়োগ করতে পারবা, 2টা এ থেকে একটা এ গেলে একটা এ থাকবে, তখন অ্যান্সার একটা এ সহ টার্ম থাকবে 11 নাম্বারের কোশ্চেন। অ্যান্সারের প্রসিডিওর এক্স্যাক্টলি সেম যেমন করে আমি এইখানের এই ম্যাথটা করে দেখাইছি।
এবার নেক্সট কনসেপ্টে আসে। তুমি যদি চাও এখানে ভিডিওটা পজ করে এই পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসতে পারো, কারণ অলরেডি তুমি দুইটা সূত্র শিখে ফেলছো, একটা বিন্দু আর হচ্ছে ঢাল দিয়ে সরল রেখার সমীকরণ, আর একটা হচ্ছে ঢালের সাথে ছেদক দিয়ে সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে ঢাল রিলেটেড সমীকরণের সূত্র একটা। তারপরে হচ্ছে দুইটা বিন্দুই যদি থাকে তার ক্ষেত্রে সরল রেখা কেমনে আনতে হয়। এই সবগুলা করার পরে তুমি যদি ক্লিয়ার হয়ে যাও তাইলে আসো এখানে সরল রেখার সমীকরণ হতে অক্ষের ছেদবিন্দু ও ছেদকের দৈর্ঘ্য নির্ণয় করবে। এখন কথা হচ্ছে প্রথমত অক্ষের ছেদবিন্দু এই কথাটা দিয়ে আসলে কি বুঝাইছে, আর ছেদকের দৈর্ঘ্য। মনে করো এটা একটা সরল রেখা, তাহলে এইটা যদি একটা সরল রেখা হয় এটা তো আমার মূল বিন্দু, তাহলে অক্ষের ছেদবিন্দু মানে হচ্ছে মূল বিন্দু থেকে কতটুক দূরে এক্স অক্ষকে মূল বিন্দু থেকে কতটুক দূরে ওয়াই অক্ষকে ছেদ করছে। তো আমি দেখো এখানে বিন্দু স্থানাঙ্ক 30, তাহলে আমি জানি 1 2 3 ঘর গেছে, তার মানে এতটুক দূরত্ব 3। এখানে দেখো 1 ঘর 2 ঘর নিচে নামলে জিরোতে মাইনাস রয়েছে, তার মানে এতটুক দূরত্ব কত 2। এখন আমি চিত্রতে দেখতে পারতেছি বলেই তো আমি বলতে পারতেছি যে ছেদকের দৈর্ঘ্য এত আর এত। এখন নর্মালি অঙ্ক কিভাবে করি আমরা, তো আমাদের বইয়ে এই ম্যাথটাকে ট্যাকেল দেওয়ার জন্য একটা মানে খুব সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিছে। যে কোনো সরল রেখা, মনে করো এটাই সরল রেখা ছিল, এটাও যদি ওয়াই অক্ষে ছেদ করে, দেখো এক্স এর স্থানাঙ্ক 0, এবার ওয়াই এর স্থানাঙ্ক কি হবে আমি জানি না, ধরলাম বিটা। এক্স অক্ষে যখনই ছেদ করবে আমি একটা গ্যারান্টি দিতে পারবো ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে, এক্স এটা ধরলাম আলফা। তো আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি ওয়াই অক্ষে সবসময় এক্স কোঅর্ডিনেটের যে ভ্যালু 0 এবং এক্স অক্ষে সবসময় ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু 0। তো ওয়াই কোঅর্ডিনেট আর এক্স কোঅর্ডিনেটের একটা সুন্দর নাম আছে, একটারে বলে ভুজ, একটারে বলে কোটি। তো যে কোনো সমীকরণ যদি দেওয়ার পরে যদি বলে তার অক্ষের ছেদবিন্দু লাগবে বা ছেদকের দৈর্ঘ্য লাগবে, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে তুমি বলবা এক্স অক্ষের কোটি শূন্য, এটা ফার্স্টে করে আসতেছি। এক্স অক্ষের যদি কোটি শূন্য, কোটি মানে কি ওয়াই এর স্থানাঙ্ক শূন্য, তাই দেখো আমি ইকুয়েশনে ওয়াই এর জায়গায় 0 বসাই দিছি। তাহলে 3 × 0 = 0, তাহলে 2x = 6, x এর ভ্যালু 3 আসলো। আর কোটি বেসিক্যালি এখানে চাইলে লিখতে পারো y = 0, আমি তো আর লিখি নাই, আমি জানি কোটি হচ্ছে y। তবে তোমার ক্ষেত্রে তুমি পরীক্ষায় চাইলে এইখানে y আর এইখানে ভুজ x = স্মল x, এটা কিন্তু স্মল y, এটা কিন্তু স্মল x। অক্ষ বললে ক্যাপিটাল x ক্যাপিটাল y, আর বিন্দু বললে স্মল x স্মল y, ইকুয়েশনে স্মল x স্মল y থাকে। তো এখানে স্মল x = 3 পাইলাম, তার মানে এটা একটা স্থানাঙ্ক। x এর ভ্যালু 3 যখন y এর ভ্যালু 0, তাহলে স্থানাঙ্কটা দেখতে x, y দিয়ে লিখতে হয়, তাহলে x এর ভ্যালু 3 y এর ভ্যালু 0, তাহলে আমরা x অক্ষের ছেদবিন্দু 30 পাইলাম। দেখো এই যে 30 তে আমি এখানে একটা বৃত্ত করে রাখছি গ্রে কালারের। এবার y অক্ষের জন্য ভুজ, তার মানে x এর ভ্যালু 0, তাহলে সমীকরণে x এর জায়গায় যে এইখানের এই x তার জায়গায় 0 বসায়, বাকি সব অ্যাজ ইট ইজ। 2 × 0 = 0, তাহলে -3y হচ্ছে 6, তাহলে -3 তে যদি ভাগ দেয় y এর ভ্যালু কত আসবে -2। তাহলে এই যে আমার x এর ভ্যালু, এই যে আমার y এর ভ্যালু, স্থানাঙ্ক লিখতে গেলে x, y, তাহলে x এর 0 y এর হচ্ছে -2, তাহলে এটা আমার কি আসলো y অক্ষের ছেদবিন্দু। তাহলে 0 তে -2, তাহলে 0 থেকে 1 ঘর 2 ঘর নিচে নামবো y অক্ষ বরাবর, আর এইখানে হচ্ছে 3 তে 0, তাহলে ডান দিকে 1 2 3 ঘর যাবো। এবার এই দুইটা বিন্দুরে আমি স্কেল ধরে যোগ করছি, তাহলে এই যে রেখাটা পাইছি সেটাই আর কোনো না, এটাই হচ্ছে 2x - 3y = 6। আশা করি ক্লিয়ার করতে পারছি। এবার কত হচ্ছে ছেদকের দৈর্ঘ্য কত, এই যে x এর যে মানটা পাইছি সেটার অ্যাবসলিউট ভ্যালু করে দিব, কারণ দৈর্ঘ্য সবসময় পজিটিভ নিতে হয়। এখানে না করলেও পারতাম এটা, কারণ এটা তো আলটিমেটলি পজিটিভ, তাইলে অ্যান্সার 3 থাকবে। কিন্তু y এর ভ্যালুটা কি আসছে মাইনাস, এখন নেগেটিভ তো দৈর্ঘ্য হইতে পারে না, তাই এটাকে অ্যাবসলিউট ভ্যালু করে আমরা বলছি যে 2 একক। ঠিক আছে, এইখানে একক আছে। এখন খেয়াল করে দেখো আমরা পাইলাম। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটার থেকে একটু ছোট করে অ্যাপ্রোচ করে আমরা আনতে পারি। যেমন দেখো এই বিন্দুটারে আমি যদি চাই a0 আর y অক্ষের উপরে বিন্দুটারে 0 তে b এরকম নাম দেই, তো আমরা ধরলাম একটা সরল রেখা যদি a0 এবং 0b এরকম দুইটা বিন্দু দেওয়া যায়, তাহলে a0 হিসাবে আমি এখানে x অক্ষের উপরে একটা বিন্দু নিলাম, এই যে এই বিন্দুটারে ধরলাম, ধরে বললাম এটা হচ্ছে a তে 0, কারণ সে x অক্ষের উপরে, তাই y স্থানাঙ্ক 0। আর 0 তে b মানে y অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু, তার x এর ভ্যালু 0, y এর ভ্যালু যে কোনো কিছু একটা, তাদেরকে যোগ করলে যে সরল রেখা হয় সেই সরল রেখার সমীকরণটা হচ্ছে x/a + y/b = 1। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এইখানে প্লাস চিহ্ন থাকাটা। ঠিক আছে, ইকুয়েশনটা কারেক্ট হবে যদি এখানে প্লাস থাকে, না হলে কিন্তু প্লাস বানায় আনতে হবে। এবং এই যে এতটুক দূরত্ব অরিজিন থেকে মূলবিন্দু থেকে যেইটুক দূরত্ব, এটাই হচ্ছে এর স্থানাঙ্কের সমান দূরত্ব, তাহলে ছেদকের এটাই হচ্ছে আমার x অক্ষের ছেদকের দৈর্ঘ্য a, আর এইটুক যতটুক হাইট আছে সেটা হচ্ছে আমার y অক্ষের ছেদকের দৈর্ঘ্য b। আশা করি এই জিনিসটা তুমি চাইলে পড়তে পারো, এটা নর্মালি এইচএসসি-তে পড়ায়, আমি এসএসসি তো একবার পড়াই দিলাম, কারণ এটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। যেমন এই অঙ্কটাই নাও, লাস্ট অঙ্কটা সেম কোয়েশ্চেন, সমীকরণ দিছে। প্রথম কাজ হচ্ছে কি এইখানে 6 থাকুক 5 থাকুক 4 থাকুক 0 না থাকলেই হয়েছে, মানে একটা সংখ্যা হইলেই হয়েছে, সেই সংখ্যা দিয়ে উভয় পক্ষে ভাগ করে 1 বানাইতে হবে। তো ভাগ করে দিলে 2 এর নিচে যদি 6 আসে তাহলে 3 হবে, আর 3 এর নিচে যদি 6 আসে কাটাকাটি করে 2 হবে। এখন ঝামেলা বাঁধাইছে হচ্ছে মাইনাসটা, দেখো রেড কালার করে রাখছে, তার মানে এটাতে ঝামেলা আছে। তো মাইনাসটাকে দূর করার জন্য আমি এখানে প্লাস বসাই দিলাম।
এখন প্লাস দিলে এই মাইনাসটা তো ভিতরে আনতে হবে, ওয়াই এর মধ্যে তো আনতে পারবো না, আনতে হবে সংখ্যার মধ্যে। তাই দেখো আমি নিচে মাইনাসের 2 লিখে দিছি। তাহলে খেয়াল করে দেখো x/3 প্লাসের y/-2 সমান 1। তাহলে আমরা বলছি x এর নিচে যেটা থাকবে সমীকরণের প্যাটার্ন কি ছিল সেটা a। তার মানে বিন্দু যখন লিখবো তাহলে বিন্দুটা কি হইতে হবে, বিন্দুর প্যাটার্ন হচ্ছে a তে 0 0 তে b। তাহলে আমরা x এর নিচে যেটা পাইছি সেটা a, তাহলে আমরা জানি a তে 0 তাহলে 3 তে 0 এটা একটা বিন্দু, আর 0 তে b 0 তে -2 এটা একটা বিন্দু। দেখো এক্স্যাক্টলি এই বিন্দু আর এই বিন্দুই পাইছি, এবার যোগ করে রেখা এঁকে দাও। আশা করি ক্লিয়ার। এবার ছেদকের দৈর্ঘ্য কেমনে বের করছি, সেম ভাবে অ্যাবসলিউট ভ্যালুতে এটা, অ্যাবসলিউট ভ্যালুতে এটা। আর ছেদবিন্দু এটা তো অলরেডি সূত্র থেকেই জানি, একটা হইতে হবে a তে 0 যেটা হচ্ছে x এর নিচে থাকবে সেটা a, আর প্লাস করার পরে y এর নিচে, প্লাস করার পরে x ও কিন্তু সামনে মাইনাস রাখতে পারবে না, x ও প্লাস হয়ে নিয়ে আসতে হবে। সাপোজ মানে এই কোয়েশ্চেনটা পর্যন্ত আশা করি তোমার মনে আর ডাউট নাই ছেদবিন্দু যে a 0 আর 0 b থেকে আনছি। তোমাকে জাস্ট একটা কথার কথা বলতেছি, মনে করো এই কোয়েশ্চেনটাই ছিল মাইনাসের 2x প্লাসের 3y = 6, তাইলে তুমি কি করতা, x/-3 প্লাস y/2 সমান 1 লিখতা। তখন x/, যখন -3 তখন তুমি বলতাম -3 তে 0 এটা একটা ছেদবিন্দু x অক্ষের, আর 0 তে হচ্ছে 2 এটা হচ্ছে y অক্ষের ছেদবিন্দু। তখন x অক্ষের ছেদকের দৈর্ঘ্য 3, y অক্ষের ছেদকের দৈর্ঘ্য 2 হইতো। কিন্তু দেখো স্থানাঙ্কটা মাইনাস আসতো, তখন সরল রেখাটা কি হয়ে যেত, x এ নেগেটিভ y এ পজিটিভ। তখন সরল রেখাটা এইরকম সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে পাস করে যাইতো, ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে যেমন এইখানে পাস করছে তার পরিবর্তে এবার এই দিক দিয়ে পাস করা উচিত ছিল, এরকম হইতো। বুঝতে পারছি? তুমি চাইলে এটা খাতায় লিখে রাখতে পারো, এই অঙ্কটা তুলে নাও খাতার মধ্যে। তাহলে এই পর্যন্ত যা যা করছে আশা করি সবকিছু ক্লিয়ার, কোনো ডাউট নাই। আজকের মতো আমাদের এইটুকুই। এই লেকচারের যতগুলা ম্যাথ পড়াইছি, যতগুলা কনসেপ্ট পড়াইছি, কষ্ট করে প্রত্যেকটা জিনিস একটু মানে কয়েকবার করে রিভাইজ করবা, কারণ এই ম্যাথটার উপরে বেস করে আসলে আমরা এই চ্যাপ্টারগুলা করব। আর এর পাশাপাশি হচ্ছে আমরা সরলরেখা লেখচিত্র আঁকা শিখবো নেক্সট লেকচারে। সো আজকের মতো এইটুকুই থাকলো। আর হোমওয়ার্ক তো আগেই বলে দিছি বইয়ের কোনগুলা। আর এই যে অঙ্কটা ছেদবিন্দু বের করা, এই অঙ্কটা রিলেটেড বা ছেদকের দৈর্ঘ্য রিলেটেড বইয়ে হোমওয়ার্ক খুব একটা দেয় নাই। মানে ছেদবিন্দুটা এখানে খালি একটাই দিছে, তারপর রেখা এঁকে দেখো, আমি তো আর আঁকতে বলবো না। সো তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে নিম্নোক্ত রেখা সমূহ এক্স ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে শুধু তা নির্ণয় করবা। এবার তুমি x0 y0 বসায়ও বের করতে পারো, x/a প্লাস y/b = 1 এই ফরম্যাটও করতে পারো, তোমার ইচ্ছা, আমার এতে কিছু আসে যায় না। তুমি আঁকতে হবে না, তবে তুমি যদি চেষ্টা করো, আমি অলরেডি দেখাইছি a0 আর 0b পাইলে দুইটা বিন্দু বসায় সরল রেখা এঁকা দেওয়া যায়। তো তুমি চেষ্টা করলে 13 নম্বরের লেখচিত্র আঁকতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এই 13 পর্যন্ত 10 থেকে এইগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো অল দ্য বেস্ট।